স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের আফটার ওয়ার্ড পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেভাবে সাজানো হয়েছে দেখো তোমাদের সুবিধার্থে, নিচে বাংলাটাও লেখা আছে, অপশানগুলোরও বাংলা লেখা আছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন আছে, যখন বর্তমান তার পশ্চাৎ দরজা বন্ধ করে, এখানে বক্তা কি বোঝাতে চেয়েছেন? দেখো এখানে ইংলিশে লেখা আছে, হোয়েন দ্য প্রেজেন্ট হ্যাড লিচেড ইট পস্টার হোয়াট ডাজ দ্য স্পিকার মিন টু সে? কি বোঝাতে চেয়েছেন যখন তিনি মারা যান, হোয়েন হি ডাইস। তারপরে দেখো পরের প্রশ্ন আছে যে কবিতার প্রথম স্তবকে কোন মাসে বক্তা তার মৃত্যুর কথা ভাবেন? বলছে ইন হুইচ মান্থ ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ হিজ ডেট ইন দ্য ফার্স্ট স্ট্যান্জার অফ দ্য পোয়েম? এখানে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ মে মাসে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে তোমরা বুঝতে পারো। দেখো পরের প্রশ্ন আছে, মে মাসে বক্তা কোন প্রাকৃতিক ক্রিয়ার বিবরণ দেন? অর্থাৎ হুইচ ন্যাচারাল অ্যাক্টিভিটি ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব ইন দ্য মান্থ অফ মে? এখানে অ্যান্সারটা কি আছে দেখো, অ্যান্সারটা হচ্ছে দেখো পাতার কাঁপা, অর্থাৎ ফ্লিপিং অফ লিভস। নেক্সট প্রশ্ন, বক্তা মে মাসে সবুজ পাতাকে কিসের সাথে তুলনা করেন? হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার দ্য গ্রিন লিভস অফ মে টু? দেখো অ্যান্সারটা হচ্ছে এখানে অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ পাখা ও সদ্য বোনা মানে সূক্ষ্ম রেশম, উইংস অ্যান্ড দেখো ডেলিকেট নিউ স্পুন সিল্ক। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি আছে, প্রথম স্তবকে বক্তা চান তার প্রতিবেশীরা তাকে কিভাবে স্মরণ করুক? বলছে হাউ ডাজ দ্য স্পিকার উইশ টু বি রিমেম্বার বাই হিজ নেইবার্স ইন দ্য ফার্স্ট স্ট্যান্জার? এখানে দেখো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে মিনিট অবজার্ভ অফ নেচার ইন স্প্রিং, অর্থাৎ বসন্তের প্রকৃতির সূক্ষ্ম পর্যবেক্ষক হিসাবে। তারপরে প্রশ্ন কি আছে, হুইচ টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার স্পিক অফ হিজ সেকেন্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম? এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে কবি দ্বিতীয় স্তবকে বক্তা দিনের কোন সময়ের কথা বলেছেন? গোধূলি, অর্থাৎ দেখো ডাস্ক। তারপরে প্রশ্ন কি আছে দেখো, হাউ ডাজ দ্য নাইট হক দেখো ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার? দ্বিতীয় স্তবকে রাতের বাজপাখি কিভাবে অবতরণ করে? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে দেখো চোখের পাতার পলকের মতো, অর্থাৎ অ্যাজ সাইলেন্টলি অ্যাজ আইলেট ব্লিঙ্ক। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা একটু বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে, হোয়ার ডাজ দ্য নাইট হক অল নাইট? ঠিক আছে, অর্থাৎ রাতের বাজপাখি কোথায় বসে? দেখো অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ বলছে অন এ থ্রন বুশ, অর্থাৎ একটা কাঁটাযুক্ত গাছে। পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হোয়াট মে আর গ্রেজার থিঙ্ক অফ দ্য স্পিকার ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার? অর্থাৎ দ্বিতীয় স্তবকে একজন দর্শক বক্তার সম্পর্কে কি ভাবতে পারেন? এখানে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ রাতের বাজপাখির উড্ডয়নে বক্তার কাছে পরিচিত দৃশ্য ছিল। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, যে কবিতায় তৃতীয় স্তবকে বক্তা কোন ঋতু এবং কোন সময়ে মৃত্যুর কথা ভাবেন? ঠিক আছে, বলছে হুইচ সিজন অ্যান্ড টাইম। ঠিক আছে, দেখো ওয়ার্ম সামার নাইটফল অ্যান্সার এটা। তারপরে প্রশ্ন, তৃতীয় স্তবকে বক্তা কোন প্রাণীর কথা ভাবেন এবং প্রাণীটি কি করে? হুইচ অ্যানিমেল ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ ইন দ্য থার্ড স্ট্যান্জার? হোয়াট ডাজ দ্য অ্যানিমেল ডু? এখানে 11 দাগের যে অ্যান্সারটা আছে, 11 দাগের অ্যান্সারটা হবে দেখো অপশান বি। ঠিক আছে, হ্যাডক ট্রাভেলিং সিক্রেটলি, অর্থাৎ কাঁটাযুক্ত শুঁয়োপোকা গোপনে চলাচল করছে। পরের প্রশ্ন, হোয়াট মেমোরি অফ স্পিকার ডাজ দ্য ডিসেন্ট অফ দ্য নাইট হক দেখো এলিসিট ইন দ্য মাইন্ড অফ দ্য দেখো সার্ভাইভার? অর্থাৎ রাতের বাজপাখির অবতারণা বক্তার উত্তরাধিকারী মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, অর্থাৎ নিরীহ প্রাণীদের রক্ষক। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য পারসন কমেন্ট অ্যাবাউট দ্য স্পিকার ইন দ্য থার্ড স্ট্যান্জার? তৃতীয় স্তবকে একজন ব্যক্তি বক্তার সম্পর্কে কি মন্তব্য করেছেন, অর্থাৎ কি কমেন্ট করেছেন? এখানে অপশান
এর সঠিক অ্যান্সার, অর্থাৎ বক্তা নিরীহ প্রাণীদের জন্য বেশ কিছু করতে পারেনি। দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার ইমাজিন হিজ নেইবার্স ডুইং আপন হিয়ারিং অফ হিজ ডেথ, অর্থাৎ বক্তা কল্পনা করে যে তার মৃত্যুর খবর শুনে তার প্রতিবেশীরা কি করবে, দেখো তারা মানে ভরা শীতের আকাশ দেখবে। বলছে ওয়াচ দ্য স্টার ল্যান্ডেড উইন্টার স্কাই। তারপর দেখো, চতুর্থ স্তবকে বক্তা চান তার প্রতিবেশীরা তাকে কিভাবে স্মরণ করুক। হাউ ডাজ দ্য স্পিকার উইশ হিজ নেইবার্স টু রিমেম্বার হিম ইন দ্য ফোর্থ স্ট্যান্ডার। এখানে অপশান দেখো, অপশান এ সঠিক অ্যান্সার, মানে একজন যিনি রহস্য ভালোবাসতেন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডাজ দ্য বেল অফ কুইটেন্স মিন, এর মানে কি, কুইটেন্সের মানে দেখো অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন, পঞ্চম স্তবকে কুইটেন্স ঘণ্টার ধ্বনি কোথায় শোনা যায়? বক্তার মৃত্যুর পর অন্ধকারে শোনা যায়। ঠিক আছে, বক্তার মৃত্যুর পর অন্ধকারে শোনা যায়। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন, পঞ্চম স্তবকে বয়ে যাওয়া হাওয়া ঘণ্টার শব্দকে কিভাবে প্রভাবিত করে? ঠিক আছে, ঘণ্টাকে থামিয়ে দেয়, পুশ করে, অ্যান্ড দেখো ঘণ্টার শব্দ থামিয়ে দেয়, পুশ দ্য রিঙ্গিং। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন, শেষ স্তবকে বক্তা চান তার কাছে মানুষরা তাকে কিভাবে স্মরণ করুক? তার কাছের মানুষরা, অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে 20 দাগের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কবিতার পরিবেশ বা প্রেক্ষাপট কি? কবিতার পরিবেশ বা প্রেক্ষাপট হচ্ছে অপশান ডি, যে একটা মানে একটি শান্ত ইংরেজি গ্রামাঞ্চল। ঠিক আছে, তারপর 21 দাগের প্রশ্ন দেখো, 21 দাগের প্রশ্ন, যদিও কবির মৃত্যুকে কেন্দ্র করে হাড্ডি কখনো সরাসরি একই শব্দ ব্যবহার করেনি, তিনি কিভাবে মৃত্যুকে উল্লেখ করেছেন? এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবং শেষ প্রশ্ন, আফটারওয়ার্ড শব্দটি কি বোঝায়? আফটারওয়ার্ড শব্দটি বক্তার মৃত্যুর পরের সময়। ঠিক আছে, অপশান বি সঠিক অ্যান্সার।